হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এই রকম পাউরুটি দিয়ে নরম তুলতুলে পাউরুটির মিষ্টি বানিয়ে নিতে পারেন। দেখতে ভীষণই সুন্দর হয়েছে, যতটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এখন ভিতরটা কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন মিষ্টিটা কত সফট হয়েছে, কত নরম হয়েছে। তাহলে আর বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। বেশি না, 1 প্যাকেট পাউরুটি হলেই হয়ে যাবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন মিষ্টিটা শুরু করি বানানো। মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। এখানে 11 পিস পাউরুটি আছে, 12 টাকা দামের পাউরুটি। তা পাউরুটির সাইডগুলো আমি কেটে নেব একটা ছুরি দিয়ে। পাউরুটির সাইডগুলো, সব পাউরুটির সাইডগুলো কেটে নেব। এইভাবে আমি সব কটা রেডি করে নেব। তা আমি সব পাউরুটিগুলো দেখুন সাইডগুলো সব কেটে নিয়েছি। এখন এগুলো একটু ছোট ছোট টুকরো করে নেব। সবগুলো আমি টুকরো করে নিয়েছি। দেখুন এগুলো আমি এখন একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি সবগুলো ভরে দেব। এই দেখুন গুঁড়ো করে নিয়েছি, আমি দুবারে গুঁড়ো করেছি। আমার মিক্সিং জারটা ছোট বাটি, এই যে এরকম গুঁড়ো গুঁড়ো হবে। এখন সব গুঁড়োগুলো আমি থালার মধ্যে নিয়ে নেব। থালার মধ্যে নিয়ে একটা সাইডে রেখে দেব। এখন চলে এলাম গ্যাসের সামনে। আমি প্যানের মধ্যে, কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে নিয়েছি, আর দেব 1/2 লিটার দুধ। 1/2 লিটার দুধ দিয়ে দেবো। আর অনবরত নেড়ে জাল করে আমি ঘন মালাই বানিয়ে নেব। অনবরত নাড়ব, নাড়তে নাড়তে দুধটা একেবারে ঘন হয়ে যাবে, মালাইয়ে পরিণত হয়ে যাবে। এখন এর মধ্যে দেব 2 চামচ চিনি। এখন আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আমি আরও খানিকক্ষণ জাল করব, পুরো মালাইতে পরিণত করব। করতে করতে বেশ ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আরেকটু ঘন করে নেব, মানে আরেকটু মালাইটা শক্ত হবে, এখনো একটু নরম আছে। এখন দেখুন মালাইটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি যে থালায় পাউরুটির গুঁড়োটা রেখেছি সেই থালার মধ্যে মালাইটা তুলে নেব। থালার মধ্যে মালাইটা তুলে নিলাম। এখন এর মধ্যে দেব 1/4 চামচ বেকিং সোডা, 2 চামচ ময়দা। এটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে এটা গরম থাকা অবস্থায় পাউরুটির গুঁড়োটার সঙ্গে মাখতে হবে। আমাদের ঘরের অবস্থা কেমন কেমন
এরকম আমি একটা ডো মেখে নিয়েছি। খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, ঠিক এরকম হবে। এবার হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি। আপনারা যদি ট্রাই করেন সাদা তেলও মেখে নিতে পারেন, কিন্তু আমি একটু ঘি মেখে নিয়েছি। তারপরে এখান দিয়ে অল্প অল্প এরকম নিয়ে প্রথমে ভালো করে চেপে চেপে এরকম গোল করে নিতে হবে। গোল করে নিয়ে তারপরে হাতের মধ্যে এরকমভাবে ঘুরিয়ে প্রথমে গোল করে নিতে হবে। তারপরে একটু লম্বা করে নিয়েছি আমি। লম্বা করে নিয়ে এরকম চেপে দিতে হবে। এই যে ভালো করে গোলটা করে নিতে হবে। তারপরে লম্বা করে নেব একটু। তারপরে মাঝখান দিয়ে এরম চেপে দিলেই একটা মিষ্টি শেপ হয়ে যাবে। আমি এইভাবে সব কটা বানিয়ে নিয়েছি দেখুন। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। রান্নার সময় কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে মিষ্টিগুলো ভেজে নেব। সব মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সব মিষ্টিগুলো দিয়ে এখন উল্টে পাল্টে একটু টাইম নিয়ে মিষ্টিগুলো সব একটা সুন্দর কালার করে আমি সব মিষ্টিগুলো ভেজে তুলে নেব। এখন আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো হালকা কালার এসে গেছে। আবার ওদিকটা কালার আসলে আবার উল্টে দেব। এখন আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। মিষ্টিগুলো হালকা কালার এসছে, আবার আমি উল্টে দেবো। একটু টাইম নিয়ে ভাজতে হবে। টাইম নিয়ে ভাজলে কি হবে, মিষ্টিটার ভিতরে শিরাটা ভালোভাবে প্রবেশ করবে। আর তাড়াহুড়ো করে ভাজলে কালারটা লাল হয়ে যাবে, মিষ্টিটার ভিতরটা শক্ত থেকে যাবে। উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন মিষ্টিগুলো এখন একটা সুন্দর কালার এসে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। এখন মিষ্টিগুলো তেল থেকে তুলে নেব। তুলে নিয়ে একটা শিরা বানিয়ে নেব। সব মিষ্টিগুলো তুলে নিলাম। এবার একটা শিরা বানিয়ে নিচ্ছি। আবার একটা কড়াই বসিয়ে দিলাম। 1 কাপ জল দেব। তার সাথে দেব 1 কাপ চিনি। চিনি আর জলটা ভালো করে নেড়ে দেব, আর অপেক্ষা করব চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে। চিনির শিরাটা এখন ভালো করে ফুটে গেছে, আর আমি দিয়ে দিলাম একটা এলাচ। আর ভালো করে ফুটেও গেছে, আর 2 মিনিট আমি চিনির শিরাটা ফুটেই নিয়েছি। এখন একটা চিটচিটে ভাব এসে গেছে। এর থেকে বেশি আর ফুটাবো না। এর থেকে বেশি ফুটালে ঘন হয়ে যাবে। এখন আমি মিষ্টিগুলো সব গ্যাসটা লোতে করে মিষ্টিগুলো সব দিয়ে দেব। সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা মিডিয়ামে করে 1 মিনিট ফুটিয়ে নেব। এক মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন মিষ্টিগুলো উপরে ভেসে আছে, আর যখন শিরাটা শোক করে নেবে তখন দেখবেন মিষ্টিগুলো তলায় বসে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এইভাবে ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের পাউরুটির মিষ্টিটা। তাহলে 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর মিষ্টিগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নিয়ে একটু গার্নিশ করব আমি। একটু কাজু বাদাম গুঁড়ো করে আমি একটু সাজিয়ে দেব। একটু গার্নিশ করে দিলাম, এটা অপশনাল, দিলে দেবেন, না দিলে না দেবেন। খেতে ভীষণই ভালো হয়। এইভাবে পাউরুটি দিয়ে
ঝটপট মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন, অতিথি আপ্যায়নেও করে দিতে পারেন। তাহলে আজকের মতো রেসিপিটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।